আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় চাষি ভাই, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। চাষি ভাই, ধানের যত খুশি ধান তত বেশি, এমন একটা কথা প্রত্যেকটা চাষি ভাই জানে। আর এই কথাটা শতভাগ সত্য যে ধানের পাশকাঠির সংখ্যা যত বাড়ানো যাবে ধানের ফলন তত বাড়বে। আর এর জন্য প্রত্যেকটা চাষি ভাইয়ের ধানের পাশকাঠির সংখ্যা বাড়ানোর ক্ষেত্রে সচেতন হতে হবে। আর একটি নির্দিষ্ট সময়ের মধ্যে ধানের পাশকাঠির সংখ্যা বাড়ানো শেষ করতে হবে। চাষি ভাই, ধানের 40 থেকে 45 দিনের মধ্যে যে পাশকাঠিগুলো ধানের জমিতে বের হয় সেগুলোই কার্যকরী পাশকাঠি। এরপরও কিছু পাশকাঠির সংখ্যা ধানে আসে আর সেগুলো অতটা কার্যকরী হয় না, আর সেগুলোতেও তেমনটা ধানের শীষ বের হয় না। আর এর জন্য এই একটি নির্দিষ্ট সময়ের মধ্যে আমাদের প্রত্যেকটা চাষি ভাইয়ের ধানের পাশকাঠির সংখ্যা বা কুশির সংখ্যা বাড়ানোর ক্ষেত্রে সচেতন হতে হবে। প্রিয় চাষি ভাই, এ পর্বে কথা বলবো ধানের পাশকাঠির সংখ্যা বৃদ্ধি নিয়ে। জানার চেষ্টা করব ধানের জমিতে কোন কাজগুলো করলে ধানের পাশকাঠির সংখ্যা বাড়ানো যায়। চাষি ভাই, ধানের পাশকাঠির সংখ্যা বাড়ানোর ক্ষেত্রে জমি তৈরি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। কিন্তু চাষি ভাইয়েরা এই জমি তৈরি করতে গিয়ে অনেকটাই উদাসীন অবস্থায় হয়ে থাকে। এই দুই একটি চাষ দিয়ে জমিতে চারা রোপণ করে ফেলে। এতে করে জমিতে যে পাশকাঠির সংখ্যা বা কুশির সংখ্যা তা অনেক হ্রাস পেয়ে থাকে। জমি তৈরির ক্ষেত্রে কমপক্ষে 3 থেকে 4টি আড়াআড়ি ভাবে জমিটাকে চাষ দিতে হবে। এই 3 থেকে 4টি আড়াআড়ি ভাবে চাষ দেওয়ার ফলে জমিতে প্রচুর পরিমাণ কাদা সৃষ্টি হবে। আর জমিতে যখন প্রচুর পরিমাণে কাদা সৃষ্টি হবে তখন জমিতে এরেশন বা বায়ু চলাচল সুগম হবে। আর যখন জমিতে বায়ু চলাচল বা এরেশন সুগম হবে তখন জমিতে চারা রোপণ করার সাথে সাথে চারার যে মুকুট শিকড় রয়েছে প্রাথমিক অবস্থায় সেগুলো দ্রুত বের হয়। আর যখন জমিতে দ্রুত মুকুট শিকড়গুলো বের হয় ওই সময় ধানের পাশকাঠির সংখ্যা দ্রুত বৃদ্ধি পায়। প্রিয় চাষি ভাই, ধানের পাশকাঠির সংখ্যা বা কুশির সংখ্যা বাড়ানোর ক্ষেত্রে দ্বিতীয় যে বিষয়টির উপর গুরুত্ব দিতে হবে আর তা হলো সুস্থ সবল চারা জমিতে রোপণ করা। ধানের পাশকাঠির সংখ্যা বাড়ানোর ক্ষেত্রে এই সুস্থ সবল চারা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভূমিকা রাখে। অনেক সময় দেখা যায় যে জমিতে যে বীজতলা রয়েছে সেই বীজতলায় বিভিন্ন ধরনের ছত্রাক, ব্যাকটেরিয়া এবং পোকামাকড় দ্বারা বীজতলা ক্ষতিগ্রস্ত হয়। আর সেসব বীজতলা যখন আমরা আমাদের মূল জমিতে রোপণ করি তখন সেই বীজতলাগুলো তার পাশকাঠির সংখ্যা বৃদ্ধি করতে অনেক বিলম্বিত হয়। আর এর ফলে জমিতে পাশকাঠির সংখ্যা অনেক হ্রাস পেয়ে থাকে। যাতে বীজতলা সুস্থ থাকে এর জন্য আমাদের মূল জমিতে চারা রোপণ করার পূর্বেই সেই বীজতলাতে ছত্রাকনাশক, ব্যাকটেরিয়ানাশক এবং কীটনাশক প্রয়োগ করে সেই বীজতলাকে সুস্থ রাখতে হবে। অনেক সময় দেখা যায় আমরা যখন বীজতলা থেকে চারাগুলো তুলি ওই সময় অনেক চারা ছিঁড়ে যায় বা অনেক মরা চারা আমরা তুলে ফেলি। যখন আমরা ওই সমস্ত চারা জমিতে রোপণ করি সেই চারাগুলো আর পাশকাঠির সংখ্যা বা কুশির সংখ্যা বের করতে পারে না। এর ফলে আমরা একটা বড় ধরনের মার খেয়ে যাই। এর জন্য আমাদের প্রত্যেকটা চাষি ভাইয়ের বীজতলা তোলার ক্ষেত্রে একটু সচেতন হতে হবে যাতে আমরা প্রত্যেকটা চারা সুস্থ সবলভাবে আমরা মূল জমিতে রোপণ করতে পারি। যদি আমরা মূল জমিতে সুস্থ সবল চারা
রোপণ করতে পারি, তাহলে আমরা আমাদের যে পাশ কাঠির সংখ্যা বা কুশির সংখ্যা বৃদ্ধি নিয়ে আমরা এই ভাবনায় থাকি তা অতি দ্রুত সমাধান করতে পারবো। এবং যদি আমরা সুস্থ সবল চারা জমিতে রোপণ করি, তাহলে সেই চারাগুলো দ্রুত পাশ কাঠির সংখ্যা বৃদ্ধি পাবে। প্রিয় চাষি ভাই, ধানের ভালো ফলন পাওয়ার পূর্ব শর্ত হলো ধানের পাশ কাঠির সংখ্যা বাড়ানো বা কুশির সংখ্যা বাড়ানো। আর এর জন্য প্রত্যেকটা চাষি ভাইয়ের পাশ কাঠির সংখ্যা বা কুশির সংখ্যা বাড়ানোর ক্ষেত্রে সচেতন হতে হবে। যার জমিতে যত পাশ কাঠির সংখ্যা বাড়বে, তার জমিতে তত ধান বেশি হবে। আর এর জন্যই আমাদের প্রত্যেকটা চাষি ভাইয়ের ধান রোপণের পর থেকেই একটু সচেতন হতে হবে, যাতে জমিতে পাশ কাঠির সংখ্যাগুলো বৃদ্ধি পায়। আজ এ পর্যন্তই। অন্যদিন অন্য কোনো কৃষির আরও একটি সমস্যার সমাধান নিয়ে আপনাদের মাঝে আলোচনা করার চেষ্টা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই আশা ব্যক্ত রেখে আসসালামু আলাইকুম।